লাউ পাতার ভর্তার সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত এবং কম বেশি প্রায় সকলেই খেয়েছি এবং এত সুন্দর লাগে এই ভর্তা কী আর বলবো। আর সেটাকে আরও টেস্টি করে তোলার জন্য আজকে আমি কিছু জিনিস অ্যাড করেছি। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে এই ভর্তাটাকে আরও টেস্টি করে তোলা যায়। ওর লাউ পাতার ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। একদিন ঠাকুমার গল্প করতে করতে শখের বশে আমি ওকে বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর থেকে যখনই বাজারে পায় তখনই এই লাউ পাতা নিয়ে চলে আসে। আজকের যে লাউ পাতাটা সেটা কিন্তু খুব বেশি টাটকা ছিল না, তাও ওখান থেকে বেশ নরম নরম পাতাগুলো বেছে ও ছাড়িয়ে নিয়েছিল এবং কুচি কুচি করে একদম ছোটো ছোটো করে কুচি করে এটাকে প্রেসার কুকারে 2 সিটিতে সেদ্ধ করে নিয়েছে। তারপর এটাকে ফুটো জামের মধ্যে দিয়েছে, এটার মধ্যে থেকে জলটা যাতে ভালো করে ঝরে যায়। আর তার মধ্যে ও এখানে একটা গোটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছে। আর এখানে যে লাউ পাতাটা সেদ্ধ করেছিল সেটা অল্প একটু ঠান্ডা হওয়াতে ভালো করে জলটা বার করে দিয়েছে হাত দিয়ে চেপে। আর এখানে মিক্সির মধ্যে পুরোটা নিয়ে নিয়েছে আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছে, হাফ চামচ লবণ দিয়েছে, দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছে। ভর্তাটাও এখানে মেন যেটা পুরো প্রসেসটা প্রাথমিক প্রসেসটা করে রেখেছে। এরপর বাকিটা আমার। শিলের মধ্যে আমি এখানে 1 চামচ রসুন আর 1 চামচ কালো জিরা নিয়েছি, নিয়ে সেটা খুব ভালো করে বেটে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই তোমরা এই ভর্তাতে ইউজ করবে, না হলে কিন্তু আমি যে স্বাদের কথা বলছি সেটা কিন্তু পাবে না। ব্যাস এটা ভালো করে বেটে নিয়েছি একদম স্মুথভাবে ফাইনভাবে, দিয়ে ওইটা লাউ পাতার ভর্তার সঙ্গে ওটা রেখে নিয়েছি। এখন বাকি কাজটা হচ্ছে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে খানিকটা কালো জিরে, গোটা কালো জিরে দিয়ে তার মধ্যে ভর্তাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর কয়েকক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখবে কড়াইয়ের গায়ে তো ওটা লেগে যাবে না। কড়াই যদি খুব ভালো করে গরম হয়, আমার কিন্তু এখানে কড়াই খুব ভালো করে গরম করা হয়েছে তাই কিন্তু এটা লেগে যাচ্ছে না। খুব ভালো করে মিক্স করে নিতে হবে ওই মিনিট 3-4 মতো, ব্যাস তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আর তারপর এটাকে নামিয়ে এটার সঙ্গে একটু কাঁচা সর্ষের তেলও মিক্স করতে পারো, অথবা এইরকমই খেতে পারো। আমরা কাঁচা সর্ষের তেল মিক্স করি না, এইভাবেই কিন্তু ভাতের সঙ্গে মেখে খেয়ে নিই। আর কেমন লাগলো তোমাদের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো রান্নাটা আমাকে অনেকে হয়তো বলতেই পারো যে বরকে দিয়ে রান্না করালে আসলে মাম্মা আমাকে একদমই সকালবেলা রান্নার জন্য ছাড়ে না, তো কিছুটা প্রসেস ও করে আর বাকি কিছুটা প্রসেস আমি করি। এইভাবে আমাদের দেবাদেবীর সংসার চলে। ভালো লাগলে অবশ্যই এটা বানিও, আর কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাইরে থেকে এক্সট্রা কিছু নয়েজ হয়তো তোমরা পাচ্ছ, কারণ আর কয়েকটা দিন পরেই এই বাড়িতে বিয়ে, তো বৌদির ছেলের বিয়ে, তো সেই জন্য বাড়িতে প্যান্ডেল হচ্ছে আর আদার্স কিছু কাজ হচ্ছে বাড়িতে, তাই এদিক ওদিক ঠোকাঠুকি এইসব কী সব হচ্ছে, আর তার জন্যে হচ্ছে কিছু আওয়াজ শোনা যাচ্ছে। আর চলো বিয়েবাড়ির কিছুটা ক্লিপস চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। মাম্মা দুপুরবেলা ঘুমোচ্ছিল না, আমার খেতে খেতে অলমোস্ট 3টে হয়ে গেছে। তারপর ওকে বললাম চল যে আমার বাগান থেকে ঘুরে আসবি, তো গিয়ে আমাকে বৌদি ডাকলো, দেখো মেয়েতেই তত্ত্বগুলো সাজানো হয়েছে, এগুলো একটু ছবি তুলে নাও, ভিডিও করে নাও। তো যে সাজিয়েছিল বেশ ভালোই সাজিয়েছে, আমাদের এখানে পাড়াতেই আছে লোকাল একজন খুব ভালো মেকআপ আর্টিস্ট, তো মেকআপের সঙ্গে সঙ্গে তত্ত্বগুলো বেশ ভালো সাজিয়েছে।